আচ্ছা, এইটা আপনাদের যদিও প্রথমে দেখানো হয়নি, ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখিয়ে নিতে হতো। এটার মধ্যে কী ছিল একটু বলে দাও, মধ্যে কী কী দেওয়া হয়েছে? এটার মধ্যে দেওয়া হয়েছে চালের গুঁড়ো, বেশি করে দেওয়া হয়েছে পনির দিয়েছো, পনির দিয়েছো, বেশি করে দেওয়া হয়েছে ছাতু, পনির, চালের গুঁড়ো, ছাতুটাই মেইনলি দেওয়া হয়েছে। বিট দিয়েছো, বিটের জন্য রংটা এসছে। লঙ্কা দিয়েছো কি হালকা করে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়েছো। এটা বানানো হচ্ছে বিট গাজরের পরোটা মতো, বিট গাজর না, বিট দিয়ে পনির দিয়ে, ঠিক আছে, পরোটা বানানো হচ্ছে। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস গেছে যেটা একটু শর্ট বলে দিই, বিট গেছে, পনির গেছে, ছাতু দেওয়া হয়েছে, আর হালকা ময়দা দেওয়া হয়েছে। মেনলি মধ্যে দেওয়া হয়েছে ছাতু, অল্প করে চালের গুঁড়ো, আর অল্প করে সুজি। এটা দিয়ে ব্যাটারটা বানানো হয়েছে, নুন দিয়ে ব্যাটারটা বানানো হয়েছে। তার মধ্যে গ্রেট করে দেওয়া হয়েছে বিট আর মিষ্টি আলু, হালকা আদা গ্রেট করে, আর কাঁচা লঙ্কা। তারপরে স্বাদ নুনটা দেখে নিতে হবে স্বাদ মতন কি হচ্ছে না হচ্ছে, সব মিলে একটা পুরো ব্যাটার করে গোল করে কিছুক্ষণ রেখে দেওয়া, 10-15 মিনিট জাস্ট ভালো করে মিক্স হয়ে যায়। আর তারপর ওটাকে সেঁকে নেওয়া ঘিতে। মেথি শাকও দেওয়া হয়েছে এর মধ্যে, যে যা ভেজিটেবলস পারে সব দিতে পারে এর মধ্যে। টেস্টটা বেশ সুন্দর, বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য একটু ক্রাঞ্চি ব্যাপারটা এসছে, বানিয়ে আপনারা খেতে পারেন। এই দেখুন, এটাকে ফ্রাই করা হচ্ছে সিমে রেখে। এটা বিকেলের স্ন্যাক্সও হতে পারে। সবচেয়ে বড় কথা বেশ হেলদি, কারণ আপনি এর মধ্যে সব কিছু পাচ্ছেন। আর আমরা এটার মধ্যে একটুখানি পনির গ্রেট করেও দিয়েছি, একটু না অনেকটাই পনির, যেটাকে টোফু আমরা দিয়েছি এখানে, টোফু গ্রেট করে দেওয়া হয়েছে। তো ভেতরে একটা সফটনেস আছে, মিষ্টি আলুও সফট, প্লাস পনিরটা, সো অল হেলদি থিংস, সব হেলদি জিনিসগুলোকে দিয়ে বানানো হয়েছে। যদি কারোর কাছে গাজর থাকে, ক্যাপসিকাম থাকে, যাই থাকবে ভেজিটেবলস। আর আরও যদি এটার মধ্যে একটু বেটার করতে হয়, তাহলে হালকা মুংফলি, মানে চীনাবাদাম, মুংফলি, ওটাকে একটু ক্রাশ করে দিলে আরো ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। এটা আপনারা আচার দিয়ে খেতে পারেন, দই দিয়ে খেতে পারেন, টক দই দিয়ে, রায়তা দিয়ে খেলে খুবই ভালো লাগবে। আদারওয়াইজ সস হোক, আচার হোক, খেয়ে দেখলাম একটু, বেশ ভালো টেস্টি হয়েছে। তো ইটস ভেরি মাচ রেকমেন্ডেড ফর ইভিনিং স্ন্যাক্স। রাত্রেও ডিনারের জন্য খেতে পারেন। এই দেখুন শেপটা এরকম এসছে। তো আবার এরকম কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে না, কি করা যাবে, সবগুলোকে মিলিয়ে একটা রান্না হয়ে যায়, যে পার্টিকুলার কিছু আইটেম নেই কি দিয়ে কি হবে। তখন বাড়িতে যে সুজি থাকলো, চালের গুঁড়ো থাকলো, এটা ওটস দিয়েও বানাতে পারে, ওটসটাকেও যদি কেউ মিক্সিতে, ওটসটা দিয়েও করা যেতে পারে। একটা বেস লাগবে ভেজিটেবলগুলোকে গ্রেট করার জন্য। এবার ব্যাটারটা ঢালার পরে ছড়িয়ে দেওয়া হচ্ছে হাতা দিয়ে সুন্দর করে, গোল গোল করে, যাতে পরোটার শেপটা চলে আসে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ওটা ভাজা হয়ে গেছে। প্রথমে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দেওয়া হলো, তারপরে এটাকে চেপে চেপে গোল করে শেপ দিয়ে দেওয়া হলো। ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে ভেতরে যে বিট আর কি মিষ্টি আলুটা দেওয়া হয়েছে, বা সবগুলোই একটু নরম, একটু সেদ্ধ বা একটু কুক না হলে। এই দেখুন ব্যাটারটাকে ঢেলে এবারে আস্তে আস্তে এটাকে পেস্ট করে দেওয়া হচ্ছে।
এবারে ছড়িয়ে দেওয়া হবে, গোল করে শেপ দিয়ে দেওয়া হবে। হালকা তিল দিয়ে নেওয়া হয়েছে প্যানটার উপরে, যাতে আটকে না যায়। ঘি দিয়ে করা, ঘি দিয়ে করা হয়েছে, তেল না। সামান্য একটু ঘি ওপরে ছড়িয়ে দিলাম। দেখুন এটা হয়ে গেছে, উল্টে পাল্টে এবার আস্তে আস্তে তুলে নেওয়া হবে। একটু বেশিক্ষণ ধরে ভাজলে পরে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি জিনিসটা আসছে। তাহলে খুব পুড়িয়ে ফেলবো না, পোড়া খাবারটাও আমরা খাবো না, জাস্ট পোড়ার আগের টাইমটা। বেশিক্ষণ লাগে না। কালারটাও ভালো এসছে, আর এই পাতাগুলো গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, এটাও ভালো লাগছে দেখতে। আর অল্প অল্প টোফুগুলো উঁকি মারছে আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখলেন আপনারা তো। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কাইন্ডলি একটু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, তাহলে এই ভিডিওগুলো আনতে পারবো বা আমরা মোটিভেশন পাই, সাপোর্ট পাই, সবই আপনাদের জন্য। তো পাশে থাকুন এবং কমেন্ট করুন, যদি কিছু চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট দরকার কমেন্ট করুন। চলুন আবার দেখা হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন নিজার ডায়েরি ব্লগ চ্যানেল। বাই বাই।